বছরের যে আন্দোলনের প্রেক্ষাপটে একটি ফিনিশিং হয়েছে 5ই অগাস্ট। এই আন্দোলনের প্রথম থেকেই মানুষের অধিকার আদায়ের যে আন্দোলন, যেটি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আন্দোলন চলছিল। আন্দোলনের একটি পর্যায়ে আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অন্যায়ভাবে তাকে সাজা দেওয়া হয়েছিল। দীর্ঘ 6 বছর সাজা ভোগ করেছেন। এই 6 বছরে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম বিএনপি রাজপথে করেছে। এর সাথে অনেক সহযোগীরা ছিল, অনেকেই আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়েছে। বিভিন্ন পেশার মানুষও ফ্যাসিস্ট খুনি শেখ হাসিনা দ্বারা নির্যাতিত হয়েছে। এই 16 বছরের আন্দোলনে আমাদের ইলিয়াস আলী, চৌধুরী আলম, সুমন, বাপ্পি, অসংখ্য নেতা গুম হয়েছে, অসংখ্য নেতা খুন হয়েছে, জেলে নির্যাতিত হয়েছে। এইখানে নির্যাতনের বাইরে কোনো শ্রেণীর পেশার মানুষ কিন্তু ছিল না। এই 16 বছর নিরাপদ সড়ক আন্দোলনে রাজপথে শিশুরা রাজপথে নেমেছে, তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। সাংবাদিকরা যখন রাজপথে নেমেছে তাদের উপরেও নির্যাতন করা হয়েছে। এইখানে কোনো পেশার মানুষ কিন্তু ফ্যাসিস্ট হাসিনা দ্বারা নির্যাতনের বাইরে কেউই ছিল না। একমাত্র মুজিব আদর্শের যারা ছিল তারাই ক্ষমতা ভোগ করেছে। রিজভী ভাই সর্বশেষ জুলাইয়ের আন্দোলনে 19 তারিখে গ্রেপ্তার হয় প্রেস ক্লাব থেকে। এর 2 দিন পরে আমরা গ্রেপ্তার হই। নুরুল হক নূর এখানে উপস্থিত রয়েছেন। আমরা ডিপি অফিসে সবাই একসাথেই ছিলাম। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। আজকের বাস্তবতায় বিগত দিনে যে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম যারা করেছে তাদের মধ্যে যাতে অনৈক্য তৈরি না হয়, এটি কিন্তু জাতি প্রত্যাশা করে যে যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করেছে তারা যাতে ঐক্যবদ্ধভাবে আগামী গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলে, যেটি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান ইতিমধ্যেই বলেছে। উনি সব সময় বলে থাকেন যে আমরা যারা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন সংগ্রাম করেছি তাদেরকে নিয়ে আমরা দেশ গড়ে তুলতে চাই। সেটাই কিন্তু মানুষ প্রত্যাশা করে। যারা ভুক্তভোগী সকলে মিলে আগামী দিনে এই রাষ্ট্রটি গড়ে তুলবে, এটাই হচ্ছে মানুষের প্রত্যাশা।